আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বীজগাণিতিক রাশির উৎপাদক, লসাগু, গসাগু এই শিখন অভিজ্ঞতা থেকে ত্রিপদী রাশির উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয়। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা সলভ করব তোমাদের বইয়ের 185 নম্বর পৃষ্ঠায়। তোমরা দেখবে 1 থেকে 10 পর্যন্ত কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। একটু খেয়াল করো, আমি এখানে লিখেছি ত্রিপদী রাশি। আমরা কিন্তু লাস্ট ক্লাসে দ্বিপদী রাশির উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব সেটা বলেছিলাম। একটু মনে করিয়ে দিই, দ্বিপদী রাশির যে উৎপাদকের বিশ্লেষণ ছিল আমরা দুইটা নিয়মের মাধ্যমে করেছি। নাম্বার 1 হয় কমন নিয়ে, নাম্বার 2 হয়তো হয় সূত্রের ব্যবহার করে। তো আজকে আমরা দেখব ত্রিপদী রাশি ব্যবহার করে কিভাবে আমরা আসলে বীজগাণিতিক রাশির উৎপাদকের বিশ্লেষণগুলো করতে পারি। তো ত্রিপদী রাশির উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটার দিকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা যেটা থাকবে। তাহলে ধ্রুব সংখ্যা তোমরা একটা খেয়াল করো যে এখানে কত আছে 2। তাহলে যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করছি, তাহলে 2 কে এমন ভাবে তোমরা ভাঙবে যেন কি কি গুণ দিলে 2 আসে। একটু মনে করে বলো যে 2 একে 2, এছাড়া আর কোনোভাবে কি 2 আসা সম্ভব? অবশ্যই না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে আমরা মনে রাখবো যে 2 একে 2 এটা হবে, এবং আমরা এই দুইটা সংখ্যার যোগ বিয়োগের মাধ্যমে কিভাবে এই মাঝের পদটা পাওয়া যায় সেটাই আমাদের মূল টার্গেট। তাহলে কি বললাম, ফার্স্ট স্টেপ আমরা ধ্রুব সংখ্যাকে কি কি গুণ দিলে এই সংখ্যাটা আসবে সেটা আইডেন্টিফাই করব। তারপর সেই সংখ্যাগুলোকে যোগ অথবা বিয়োগ কোনটা করলে মাঝের সংখ্যাটা পাওয়া যাবে সেটার দিকে আমরা মনোনিবেশ করব। তাহলে একটু খেয়াল করো যে মাঝে আছে 3, আর 3 হচ্ছে কার? প্লাসের। তাহলে তাকে যদি আমরা সুন্দর করে সাজাই 2 1, তার রেজাল্টটা কত দেওয়া আছে? 3। তাহলে 2 1 যোগ করলে 3 হয়, হ্যাঁ, আর 3টা কিসের দেওয়া? প্লাসের দেওয়া। তার মানে আমার 1ও প্লাসের 2ও প্লাসের, সেজন্যই কিন্তু আমার রেজাল্টটা 3 এসেছে। তাহলে প্লাসের 2x প্লাসের 1x, আনসার হচ্ছে 3x। এই প্যাটার্নটা আসো এখানে আমরা অ্যাপ্লাই করি। তাহলে x স্কোয়ার, এখানে প্লাস 2x প্লাস 1x, 3x কে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি 2টা x একটা x, মূলে 3টা x হয়েছে। তাহলে প্লাস 2x প্লাস এই যে 1x বলছি, সবসময় মনে রাখবে তোমরা সাংখ্যিক সহগ 1 হলে লিখতে হয় না। সাংখ্যিক সহগ অর্থাৎ চলকের আগে যদি 1 থাকে ওটা দিতে হয় না। একা যখন চলক থাকে এটা মানেই এখানে একটা আছে। তারপর 3x এর জন্য ভেঙে যা লেখা লিখলাম, বাকি রইল প্লাস, এই প্লাস দেন 2 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, দ্বিপদী রাশি যেভাবে কমন নিয়েছি, এখানে দুইটা পদ আলাদা আলাদা চিন্তা করে তার ভিতর থেকে কমন নেব। এই দুইটা পদ থেকে দেখো চলক x এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে আমরা জানি কমন নিতে হয় সবচেয়ে কম যেই পদ থাকে ওটা। তাহলে এখানে একটা x আমরা কমন নিব, একটা x। তাহলে এখানে দুইটা x থেকে একটা x যেহেতু কমন নিয়ে নিয়েছি, তাহলে রইল একটা x, প্লাসের চিহ্ন প্লাস, কোনো ধরনের সাংখ্যিক সহগ কমন নেইনি, তাহলে 2 অপরিবর্তনীয় থাকবে। আর যেহেতু একটা x বাইরে কমন হয়ে গিয়েছে, তাহলে এই xটা লেখা যাচ্ছে না, ব্র্যাকেট ক্লোজ। এই যে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন, দেখো x আর 2 দুটার মধ্যে কিন্তু চলক আর সাংখ্যিক সহগ কোনো মিল নেই। এরকম যখন তোমরা পাবে অঙ্কের ক্ষেত্রে কোনো ধরনের মিল থাকবে না কমন নেওয়ার মতো, তখন মনে রাখবে এখানে কমন হবে 1। আর 1 যেহেতু কমন যাবে, এই সংখ্যাগুলোর কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই লিখে দিব, x প্লাস 2। এখানে মনে রাখবে এই জায়গায় চিহ্নটা যদি প্লাস হয় তাহলে পরবর্তীতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, এইখানে চিহ্নটা যদি প্লাস হয় তাহলে পরবর্তীতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এইখানে যদি মাইনাস হয় তাহলে পরবর্তীতে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। সেটা আমরা পরবর্তী অঙ্কগুলো করার সময় দেখব। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারছি, এটা একটা পদ, এটা আরেকটা পদ। এখন এই দুই পদের মধ্যে কমন দেখো তো কে? এই x প্লাস 2 x প্লাস 2। তাহলে আমরা এই দুইটা থেকে x প্লাস 2 কমন নিয়ে ফেলতে পারি। আর বাকি রইল কি, এখানে x, এখানে প্লাস, এখানে 1, অর্থাৎ x প্লাস 1।
এই হলো আমাদের ত্রিপদী রাশির উৎপাদকের বিশ্লেষণ। একটু খেয়াল করো 2 নাম্বারটা কিভাবে হচ্ছে। তোমরা যদি এটা বুঝতে পারো আমি আশা করছি তোমরা এটাও পারবে। একটু দেখি আমরা, সেই আগের মতো শেষে কি আছে 2। তাহলে 2 কে কি গুণ দিলে উত্তর 2 হবে? শুধুমাত্র 2 একে 2, এছাড়া আর কিছুই করার নাই। এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে মাঝে x কার 1 এর, আর 1 এর আগে কি চিহ্ন দেওয়া আছে? মাইনাস। তাহলে আমার উত্তরটা যেহেতু মাইনাস আসছে এবং দেখো আমার 2 থেকে 1 বিয়োগ করে দিয়েছি, সেজন্য উত্তর 1 আসছে। কিন্তু একটা লক্ষণীয় বিষয় কার জন্য? মাইনাসের জন্য। তাহলে রেজাল্ট তারই আসে যা যেই বড় সংখ্যার আগে যেই সাইন থাকে। আবার বলতেছি, রেজাল্ট সেই সাইনের আসবে বড় সংখ্যার আগে যেই সাইনটা থাকে। তাহলে নিশ্চয়ই 2 মাইনাসের, আর 2 যদি মাইনাস হয়ে থাকে 1 অবশ্যই প্লাসের, কারণ এখানে বিয়োগ হয়েছে। আমরা জানি বিপরীত চিহ্ন বিয়োগ হয়, বিপরীত চিহ্ন বিয়োগ হয়। তাহলে 2টা x থেকে একটা x বাদ দেওয়ার পরে মাইনাসের একটা x রয়েছে। তাহলে এটা যদি আমরা এখন এখানে অ্যাপ্লাই করি, একটু খেয়াল করো, x স্কোয়ার ঠিক থাকবে। এখন বলো, প্রথম কি বললাম? মাইনাসের 2x লিখলাম, মাইনাসের 2x, দেন প্লাসের 1x, প্লাসের 1x। একটু আগে মাত্র আমরা বলেছি 1 হলে লিখতে হয় না, তাহলে যেটা সাংখ্যিক সহগ 1 হবে সেটা আমরা লিখবো না, অর্থাৎ শুধু x। দেন মাইনাস মাইনাস 2 2। আমরা এখানে এই মাইনাস x এর বদলতেই কিন্তু মাইনাস 2x প্লাস x লিখেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর প্রথম 2 পদ থেকে কমন যাবে। দেখো এখানে 2টা x আছে, এখানে একটা x আছে, তার মানে একটা x কমন যাবে। 2x থেকে 1x বের হয়ে গেছে, রয়েছে একটা মাইনাস, মাইনাস দেন 2 2। এই xটা কিন্তু অলরেডি কমন হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ। দেন এখানে প্লাস চিহ্ন, x 2। দুইটা পদের মধ্যে কোনো মিল নেই, তার মানে কমন যাবে 1। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে ভেতরের চিহ্নের কোনো পরিবর্তন থাকবে না, x মাইনাস 2। এটা একটা পদ, এটা আরেকটা পদ, 2 পদের মধ্যে x মাইনাস 2 কমন আছে। তাহলে এখন নিয়ে নিব x মাইনাস 2 কমন, এখানে বাকি রইল x প্লাস 1। তাহলে আমরা লিখতে পারছি x প্লাস 1। এই হচ্ছে আমাদের এই ত্রিপদী রাশির উৎপাদকের বিশ্লেষণ। এবার চলো আমরা 4 নাম্বারটা সলভ করি। 3 নাম্বারটা তোমাদের এক্সারসাইজ দেওয়া রইল, তোমরা প্র্যাকটিস করবে। 4 নাম্বারটা দেখো, আমাদের 4 নাম্বারটা ধ্রুব সংখ্যা হচ্ছে 4। তাহলে 4কে এমনভাবে ভাঙতে হবে, দেখি অপশন আমাদের হাতে কি কি আছে। আমরা জানি 4কে ভাঙা যায় 4 একে 4 অথবা 2 দুগুণে 4। এখন আমাদের আবার শর্ত আছে যেন মাঝের সংখ্যাটা মিলে। তাহলে 4-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে রেজাল্ট পাবো 5, যদি 4 থেকে 1 বিয়োগ করি রেজাল্ট পাবো 3। তাহলে কিন্তু এটা আর নেওয়া যাচ্ছে না, তাহলে আমাদের হাতে অপশন খোলা আছে এটা 2 ইন্টু 2, কারণ 2-এর সাথে 2 যোগ দিলে আমরা জানি 4 হয়। এখন সে আগের কথা, লক্ষণীয় বিষয় 4টা কোন চিহ্নের? মাইনাসের জন্য আছে। তাহলে 2 2 যোগ দিলে যে 4 হবে সেটা তো আমরা জানি, কিন্তু বর্তমানে তোমরা তাকায় দেখো এখানে 2 ও প্লাসের, যেহেতু সামনে কোনো চিহ্ন নাই তার মানে সে প্লাসের, এই 2টাও প্লাসের, সেজন্য কিন্তু 4 এর আনসারটাও প্লাসের হয়েছে। কিন্তু আমার তো 4 এর আনসার মাইনাসের চাই, সেজন্য এটা মাইনাস মানে এই 2টাও মাইনাসের, এই 2টাও মাইনাসের। তাহলে মাইনাসের 2x মাইনাসের 2x প্লাস করার পরে আমরা পাইছি মাইনাসের 4x। এবার এই পোর্শনটা এখানে বসায় দাও, তাহলেই আমাদের ম্যাথ মোটামুটি কমপ্লিট। x স্কোয়ার মাইনাসের 2x মাইনাসের 2x, মাইনাসের 2x মাইনাসের 2x প্লাস 4। এবার এই 2 পদ থেকে কমন নিব, x কমন যাবে, রইল x মাইনাস 2 মাইনাস, এখান থেকে একটু খেয়াল করে দেখো এখানে সাংখ্যিক সহগ 2, এখানে সাংখ্যিক সহগ 4, 2 4 দুইটাই জোড় সংখ্যা। তাহলে ওইখান থেকে অবশ্যই মাথায় গেঁথে নাও, যখনই জোড় সংখ্যা থাকবে তখন আমরা 2 কমন নিতে পারি। আর যেহেতু এখানে 2 আছে, 2 এর নামটা পড়লেও 2 পাবো, 2 এর নামটা পড়লে 4ও পাবো, তার মানে এমনিতেই 2 কমন যাচ্ছে।
তাহলে 2 কমন গেলে আমরা এখানে পাবো শুধু সাংখ্যিক শকটা অলরেডি কমন হয়ে গেছে, আমরা পাবো চলক x। এইবার এইখানে মাইনাস চিহ্ন, এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আছে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে। আর 2 এর নামটা পড়লে কয় ঘর গেলে 4 পাই? 2 ঘর, তাহলে এখানে 2 হবে। এই জিনিসটাকে তোমরা অবশ্যই আগে পড়েছো, তোমরা জানো যে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়, বা মাইনাসে প্লাসে মাইনাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, অথবা মাইনাসে মাইনাসে প্লাস হয়। দেখো মাইনাসে প্লাসে এই যে মাইনাস হয়েছে, এটা আমাদের চিহ্নের গুণ ছিল। তো এখন দেখো দুইটা রাশি থেকে আমাদের কি দুইটা পদ থেকে x-2 কমন যাচ্ছে, তাহলে এই নিলাম x-2 কমন, আর বাকি কি রইল x-2, যেহেতু x-2 দুইবার, তাহলে আমরা এটাকে ইজিলি লিখতে পারতেছি x-2 তার হোল স্কয়ার। তুমি এটাকে এখানেও ক্লোজ করতে পারো, নয়তো এখানেও ক্লোজ করতে পারো, এটা একান্তই তোমার ইচ্ছা, দুইভাবেই হবে। এবার আমরা চলে আসছি 5 নম্বরে, একটু খেয়াল করি 5 নম্বরটা। এখানে আমার ধ্রুবক সংখ্যাটা হচ্ছে 1, তাহলে 1, ওকে 1, এছাড়া তো আর কিছু করার নাই। তাহলে এখন আমরা কি করব, 1 আর 1 লিখলাম। এবার খেয়াল করো আনসার কত, -2, তার মানে -1 যোগ করেছি, তাই -2 পেয়েছি, অর্থাৎ -1x, আনসার -2x। এটা অ্যাপ্লাই করি, x² সাংখ্যিক সহগ 1 হলে নিশ্চয়ই মনে আছে তোমাদের লিখতে হয়, হ্যাঁ অবশ্যই লিখতে হবে না, -x দেন -x প্লাসের 1। এখন আমরা কি করব, এই দুইটা থেকে কমন নেব হচ্ছে, দেখো এখানে x দুইটা আছে, এখানে x একটা আছে, তার মানে একটা x কমন যাবে। যেহেতু দুইটা থেকে একটা x বের করে ফেলেছি, তাহলে একটা আছে মাইনাসের মাইনাস, x তো অলরেডি কমন নিয়ে ফেলেছি, কি বাকি রইল শুধু 1, যখন কিছুই থাকে না তার মানে 1, দেন মাইনাস, এই মাইনাস x আর 1 এর মাঝে কোনো মিল আছে, তাহলে এখানে কমন যাবে 1, x এর জায়গায় x থাকবে, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর যেহেতু 1 থেকে জাস্ট 1 থেকে 1 কমন নিলে 1ই থাকবে, তাহলে এখানে x-1, এখানে x-1, এটাকে আমরা লিখতে পারতেছি x-1 কমন যাবে। আর থাকে কি x, এই যে -1, x-1, এটাকে আমরা ইচ্ছা করলে x-1 তার হোল স্কয়ার লিখতে পারি। আশা করি তোমাদের এই অঙ্কগুলো ক্লিয়ার হয়েছে। এবার চলো আমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটা একটু দেখি। তাহলে আবার সেই ধ্রুব সংখ্যার কাছে চলে যাই আমরা। ধ্রুব সংখ্যা থেকে যদি যাই 6, তাহলে 6 কিভাবে হতে পারে? খুব ইজিলি আমার কাছে মনে হচ্ছে যে আমরা জানি 3 দুগুণে কত হয় 6, তাহলে এটাকে আমরা রেজাল্ট যদি পেতে চাই প্লাসের 5, তাহলে এই +5 যদি পেতে চাই তাহলে 3 আর 2 যোগ, অর্থাৎ এটাও প্লাস এটাও প্লাস, দুইটাই প্লাসের হইলেই আমরা রেজাল্ট পাবো +5। তাহলে +3x +2x, আনসার হবে +5x। তাহলে +5x কে যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে লিখতে পারি +3x +2x। চলো অ্যাপ্লাই করি, x² + 3x + 2x + 6। এখন এই দুইটা থেকে আমরা x কমন নিব, তাহলে এখানে থাকবে x + 3, এই যে মাঝে প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন, এখানে 2 আছে, এখানে 6 আছে, তাহলে আমরা জানি 2 এর নামটা পড়লে 2 পাবো, 2 এর নামটা পড়লে 6ও পাবো, তার মানে এখানে সাংখ্যিক সহগটা কমন যাবে হচ্ছে 2, এখান থেকে 2 কমন নিয়ে ফেললে চলক থাকবে x, দেন প্লাস প্লাস 2 এর নামটা 3 ঘর পড়লে 6 পাই, তাহলে এখানে হবে 3। এখানেও এই পদেও x + 3 আছে, এই পদেও x + 3 আছে, তাহলে উভয় পক্ষ থেকেই x + 3 কমন যাবে, আর বাকি রইল x + 2, এই হলো আমাদের 7 নম্বরের উৎপাদকের বিশ্লেষণ। এবার আসো 9 নম্বরটা একটু খেয়াল করি। এখানেও ধ্রুব সংখ্যা 6 আছে, তো 6 আর কিভাবে হইতে পারে একটু খেয়াল করো, 3 দুগুণে 6 হয়, আর 6 একে 6 হয়, তাহলে আমরা যদি এটা ট্রাই করি যে 6 × 1, তাহলে 6 একে 6, এটা যদি ট্রাই করি তাহলে দেখো আমার রেজাল্ট হচ্ছে +1,
রেজাল্ট হচ্ছে প্লাসের 1। ওকে, তাহলে এটা এটা না, আসলে এটা থেকে কখনোই আসবে না, কারণ 6 এর সাথে 1 যোগ করলে 7 হবে, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়ে যাবে, কখনোই 1 আসা সম্ভব না। তাহলে আমাদের রেজাল্টটা হবে 3 দুগুণে 6, অর্থাৎ 3x 2x, রেজাল্ট কত আসবে 1x। তাহলে দেখো 3টা থেকে যদি 2টা চলে যায়, আবার 3টা থেকে যদি 2টা চলে যায়, তাহলেই কিন্তু উত্তর একটা x হবে। তাহলে অবশ্যই 3 হবে প্লাসের, 2 হবে মাইনাসের। যেহেতু বড় সংখ্যা প্লাসের, তাই রেজাল্টটা হবে প্লাসের 1x, যেই কথা প্লাসের x একই কথা। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাই এখানে সেট আপ করে দাও, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 প্লাস x, যে কথা প্লাসের 3x মাইনাস 2x একই কথা। এখন আমরা কি করব, এই দুইটা পদ থেকে কমন নিব আর এই দুইটা পদ থেকে কমন নিব। তাহলে এই দুইটা পদ থেকে দেখো এখানে কি আছে, আমার চলক x দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে একটা x কমন যাবে, দুইটা x থেকে একটা x বের হয়ে গেছে, একটা রয়েছে, দেন প্লাস প্লাস, কোনো ধরনের সংখ্যা কমন নেইনি, তাই এখানে 3 থাকবে, একটা x ছিল কমন চলে আসছে, কিছুই নাই, ব্র্যাকেট ক্লোজ, এখানে মাইনাস, এই দিলাম মাইনাস। এখন এখানে 2 এখানে 6, তাহলে আমরা জানি 2 এর নামটা পড়লেও 2 পাবো, 6ও পাবো, তার মানে আমরা সংখ্যা হিসেবে 2 কে কমন নিতে পারছি, ব্রেকেট স্টার্ট। যেহেতু এখানে কোনো ধরনের চলক কমন নেইনি, তাহলে এখানে x থাকবে, এখানে যেহেতু মাইনাস আছে অবশ্যই ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর 2 এর নামটা কয় ঘর পড়লে 6 পাবো, 3 ঘর, 3 দুগুণে 6, তাহলে এখানে আনসার হবে 3। এই পদেও x প্লাস 3 আছে, এই পদেও x প্লাস 3 আছে, তাহলে দুই পদ থেকে কমন যাবে x প্লাস 3, আর বাকি রইল x মাইনাস 2, x মাইনাস 2। আশা করি বুঝতে পেরেছো। আমি আশা করছি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে এই পার্টটুকু। 9, 10 তোমরা নিজেরা ট্রাই করবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের ক্লাসটা।